আজকের ভিডিওতে আমরা নেভিল গডার্ডের অনেক ফেমাস একটি টিচিং নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফিলিং ইজ দ্য সিক্রেট, অর্থাৎ অনুভূতি হচ্ছে সফলতার আসল রহস্য। নেভিল গডার্ডের ফিলিং ইজ দ্য সিক্রেট যদি ভালো মতো প্রয়োগ করা একবার বুঝে ফেলেন, একবার ভালো মতো বুঝে নিতে পারেন, তাহলে এটি আপনার জীবনেও অনেক বড় একটি পরিবর্তন নিয়ে আসতে পারে। নেভিল গডার্ড কে ছিলেন? নেভিল গডার্ড ছিলেন একজন স্পিরিচুয়াল টিচার এবং একজন রাইটার, যিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কল্পনা বা ইমাজিনেশন এবং একই সাথে অনুভূতি বা ফিলিংস কিভাবে আমাদের বাস্তবতা তৈরি করতে আমাদের সাহায্য করে। অর্থাৎ আমরা আমাদের মনের ভিতরে যা কল্পনা করি, যা অনুভব করি, তাই ধীরে ধীরে আমাদের বাস্তবতায় আসতে শুরু করে। অর্থাৎ আপনি আপনার মনের মধ্যে যা অনুভব করছেন, তাই ধীরে ধীরে আপনার বাস্তবতায় সত্যি হতে শুরু করে। ফিলিংস বা অনুভূতি কেন এত গুরুত্বপূর্ণ? নেভিল গডার্ড আমাদেরকে এটা বলেছেন যে আমরা অনেকেই জাস্ট চিন্তা করি, জাস্ট প্রার্থনা করি, প্রেয়ার করি, কিন্তু আমরা এটা অনুভব করি না। অর্থাৎ আমাদের যে ডিজায়ারটা আছে সেটা জাস্ট আমরা প্রকাশ করি মুখে একদমই নর্মালি, কিন্তু কখনো আমরা সেটার মধ্যে অনুভূতি অ্যাড করি না। যেহেতু আমরা অনুভূতি সেখানে অ্যাড করি না, এর ফলেই আমাদের যে ডিজায়ার সেটা এত ইজিলি ম্যানিফেস্ট হয়ে আসে না। এই জন্যই নেভিল গডার্ড বলেছেন ফিলিংসই হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি আপনার ডিজায়ার গুলো আপনি এখন পেয়েছেন সেটা অনুভব করতে পারেন, তাহলে সেটি আপনার বাস্তবতা এসে ধরা দিবে আপনার কাছে। কিভাবে এটি আপনি প্রয়োগ করবেন? অর্থাৎ আপনি আপনার এই অনুভূতি দিয়ে যে আপনি ম্যানিফেস্ট করবেন, সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি আপনার অনুভূতিকে ব্যবহার করার জন্য আপনার ফার্স্ট স্টেপটি হচ্ছে যে আপনাকে একটি দৃশ্য চুজ করতে হবে। অর্থাৎ এমন একটি সিন, এমন একটি দৃশ্য যেখানে আপনার উইশ অলরেডি ফুলফিলড। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি আপনি একটি জব চান, একটি চাকরি করতে চান যেটা আপনার মনের মতো স্যালারি আছে যেখানে, বা মনের মতো এমন কোনো পজিশন, আপনি এমন একটি দৃশ্য চুজ করুন, এমন একটি সিন চুজ করুন যেখানে আপনি অলরেডি সেই জবটি করছেন, এবং আপনি আপনার নিজেকে সেই জায়গায়, সেই স্থানে নিজেকে দেখুন, অনুভব করুন যে আপনি ওই পজিশনেই আছেন আর ওই জবটিই করছেন এবং ওই অ্যামাউন্টের স্যালারি আপনি পাচ্ছেন। আপনি নিজেকে সেই একটা সিনের মধ্যে দেখুন, যেমন আপনার চারপাশের লোকজন আপনাকে খুব কংগ্রেচুলেট করছে যে তুমি তোমার মনের মতো জবটা তুমি পেয়ে গেছো, এভাবে আপনাকে কংগ্রেচুলেট করছে। আর আপনি আপনার মাস শেষে যে আপনি যে স্যালারিটা পাচ্ছেন, সেই স্যালারিটা পেয়ে যে আপনার একটা ভালো লাগা, একটা আনন্দ, একটা অনুভব হচ্ছে। আপনি নিজেকে এই জবটা পাওয়া অবস্থায় কেমন অনুভব করছেন? আনন্দ অনুভব করছেন, নিজের উপর গর্ব অনুভব করছেন, প্রাউড ফিল করছেন যে ওয়াও, আমি এই জবটা পেয়েছি, এই জবটা এখন আমার। এই যে একটা আনন্দ, এই যে একটা সুখের অনুভূতি আপনার পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে, এটি হচ্ছে সেই অনুভূতি, এটি হচ্ছে সেই ম্যাজিক যা আপনি অ্যাড করবেন। অর্থাৎ প্রথমে এমন একটা সিন যেখানে আপনি নিজে কনফার্ম হতে পারছেন যে হ্যাঁ, আপনি এই জিনিসটা পেয়েছেন। অর্থাৎ আপনি আপনার নিজের মনকে, নিজেকে কনভিন্স করতে পারছেন যে আমি এই জিনিসটা পেয়েছি। তো ওইরকমই একটা সিন আপনি ক্রিয়েট করলেন এবং সেটার মধ্যে আপনি আপনার অনুভূতি জুড়ে দিলেন। এখন এই সিনটি আপনি যে অনুভব করছেন, এটি আপনি কখন করবেন, তার সময় কখন? নেভিল গডার্ড আমাদের এসব অনুভূতিগুলো অনুভব করার জন্য একটি আদর্শ সময় বলে দিয়েছে, সেটা হচ্ছে রাতের বেলায় ঘুমানোর আগের যে সময়টা আছে, অর্থাৎ যে টাইমটাতে আমাদের একটা ঘুম ঘুম একটা ভাব ধরে,
সেই টাইমটিকে উনি আদর্শ সময় বলেছেন। কারণ আমাদের ঘুম এবং আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড একে অপরের সাথে খুব গভীরভাবে যুক্ত। অর্থাৎ আমাদের সাবকনশিয়াস মাইন্ড একদম ফ্রি থাকে, একদম রিল্যাক্স থাকে তখনই যখন আমরা ঘুমানোর যে আগের সময়টা থাকে সেই সময়টাতে সে খুব ইজিলি আপনার যে কোনো ইমাজিনেশন, যে কোনো ফিলিংস খুব ভালোভাবে রিসিভ করতে পারে এবং আপনার ব্রেনকে একদম প্রোগ্রাম করে দিতে পারে পজিটিভলি। তো নেভিল গডার্ড এই সময়টাকে সবচেয়ে আদর্শ সময় বলেছেন। এই জন্য আপনার পছন্দের যে ইচ্ছা বা যে ডিজায়ারটি রয়েছে সেটির সেই সিনটি আপনি দেখুন এবং তার সাথে জড়িত যে অনুভূতিগুলো, আনন্দের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি, গর্বের অনুভূতি, অর্থাৎ আপনার কেমন ফিল হচ্ছে এই অনুভূতিটি আপনি বারবার রিপিট করতে থাকুন। রিপিট করতে করতে দেখবেন কখন আপনি ঘুমিয়ে পড়েছেন। তো এভাবেই আপনি প্রতিদিন করতে থাকুন। এখন এই যে এই ইমাজিনেশনটা আপনি কতদিন পর্যন্ত রিপিট করতে থাকবেন, কতদিন পর্যন্ত এটা চলতে থাকবে? নেভিল গডার্ড তো এমনিতে বলে যে 30 দিন করলেই এনাফ, বাট আমি বলবো যে আপনারা এটা করতেই থাকেন, কারণ এখানে কোনো কষ্টের কোনো কিছু নাই। এটা একটা এনজয়েবল একটা বিষয়, যেটা আপনি এনজয় করছেন। এটা আপনার ভালো মুডের জন্য, ভালো অনুভূতির জন্য, আপনার শরীরের জন্য, আপনার মনের জন্য এটা খুবই স্বাস্থ্যকর, খুবই উপকারী আপনার জন্য। তো আপনি এটা সব সময় অনুভব করতেই থাকেন যতদিন না পর্যন্ত এটা আপনার বাস্তবে না আসছে। এটা তো গেল হচ্ছে আপনি আপনার ঘুমানোর আগে সেই সময়টাতেই শুধু অনুভব করবেন। এরপরে তো আপনার সারাটা দিন পড়ে আছে। আপনি সারাটা দিন কেমন অনুভূতির মধ্যে থাকবেন? আপনি সারাটা দিন উইশ ফুলফিলড অনুভূতিতে থাকবেন, অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। নেভিল গডার্ড বলেছেন যে আপনাকে অ্যাজিউম করতে হবে, মেনে নিতে হবে যে আপনার উইশ অলরেডি ফুলফিলড। এটা নেভিল গডার্ড আসলে কেন বলেছেন? কারণ এই জন্যই বলেছেন, একে তো আপনি আপনার ইমাজিনেশন দিয়ে সেটা আপনি দেখেছেন, অর্থাৎ সেটা অলরেডি প্রুভড যে ওটা আপনি পেয়েছেন। আর এট দ্য সেম টাইম নেভিল গডার্ড এই জন্য এটা উইশ ফুলফিলড হিসেবে ধরে নিতে বলেছেন, কারণ আপনি যদি এটাকে উইশ ফুলফিলড হিসেবে না মেনে নিতে পারেন তাহলে আপনার আপনি সবসময় একটা টেনশনের মধ্যে থাকবেন, একটা হতাশার মধ্যে থাকবেন, একটা সন্দেহ, একটা ভয়ের মধ্যে থাকবেন। তো এইটা করা যাবে না, কারণ আপনি যদি এটা করতে থাকেন তাহলে এটা আপনার ম্যানিফেস্টেশনের পথে বাধা হয়ে দাঁড়াবে। এই জন্যই নেভিল গডার্ড বলেছেন যে আপনি যত এটাকে সত্যি হিসেবে ধরে নিবেন, মেনে নিতে পারবেন, ততই আপনার যে উইশটা, আপনার যে ডিজায়ারটা সেটা খুব ইজিলি আপনার বাস্তবে প্রতিফলিত হবে। অর্থাৎ সেটা বাস্তবে খুব তাড়াতাড়ি আসতে শুরু করবে, খুব সহজে আসতে শুরু করবে। নেভিল গডার্ড তার ফিলিং ইজ দ্য সিক্রেট, অর্থাৎ অনুভূতি হচ্ছে আপনার সফলতার, আপনার সাকসেসের আসল রহস্য। এটার উপরে অনেক অনেক সাকসেস স্টোরি আমাদের কাছে শেয়ার করেছেন। নেভিল গডার্ডের সেমিনারে আসা এক মহিলার সাকসেস স্টোরি এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। এক মহিলার স্বপ্ন ছিল তিনি তার নিজের একটি বাড়ি কিনবেন। নিজের একটি বাড়ি, তার একদম মনের মতো একটা বাড়ি তিনি কিনবেন। এটা তার জীবন একটা অনেক বড় একটা স্বপ্ন ছিল। তার যে ইনকাম সেটা যথেষ্ট মোটেও ছিল না এবং তার ব্যাংক অ্যাকাউন্টেও তেমন কোনো টাকা পয়সাও ছিল না। তাকে যে কেউ সাহায্য করবে এরকম কেউ তার জীবনে ছিল না। অর্থাৎ তার বর্তমান পরিস্থিতি খুবই হতাশাজনক ছিল। কিন্তু তার মনের ভেতরে একটা ভয়েস ছিল, একটা কণ্ঠ ছিল, একটা আওয়াজ ছিল, একটা চিৎকার ছিল যে তোমাকে তোমার বাড়ি নিতেই হবে। আমাদের ভিতর কিন্তু একটা আওয়াজ থাকে যখন আমরা কোনো কিছু ডিজায়ার করি, যখন আমরা কোনো কিছু চাই, সেটার একটা চাওয়ার যে একটা ইচ্ছা, একটা আগ্রহ, এটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না।
ঠিক একইভাবে সেই মহিলাও তার এই মনের ভিতরের ডিজায়ারটি একদমই ভুলতে পারছিল না, বিকজ সেটা বারবার তার সামনে আসছিল, বারবার সেই আওয়াজ তাকে বলছিল তুমি তোমার নিজের বাড়ি নাও। কিন্তু আফসোস তার আশেপাশের লোকজন, তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজন সবাই তাকে বোঝাচ্ছে দেখো তোমার এখন কোনো ইনকাম নেই বা তোমার সেরকম কোনো অবস্থা নেই যে তুমি নিজের একটি বাড়ি কিনবে, তোমার আর্থিক সেই অবস্থাও নেই, আর তুমি ব্যাংক থেকেও লোন নিতে পারবে না, টাকা নিতে পারবে না। তো সবকিছু মিলিয়ে সেই মহিলার অবস্থা খুবই হতাশাজনক ছিল, উনি খুবই আপসেট ফিল করছিল। তো সামহাও তিনি নাভিল গডার্ডের কথা উনি যখন শোনেন, তখন সেই মহিলা নাভিল গডার্ডের কাছে যান এবং তার এই সমস্যার কথা উনি খুলে বলেন। তখন নাভিল গডার্ড তাকে বলেন যে তুমি তোমার বাস্তবতা এখন থেকে ভুলে যাও, অর্থাৎ তোমার বাস্তবতায় কি চলছে সেটা দেখে দেখে মন খারাপ করা, হতাশায় ডুবে যাওয়া, সেটাকে ইম্পসিবল মনে করা, এসব চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলো এবং বাস্তবতার সাথে একদমই ডিসকানেক্টেড হয়ে যাও। এর পরিবর্তে তুমি তোমার ইমাজিনাল ওয়ার্ল্ডে ঢুকে পড়ো, অর্থাৎ তুমি এমন একটি কল্পনা করো, এমন একটি ইমাজিনেশন করো যেখানে তুমি তোমার বাড়িতে অলরেডি আছো এবং সেটা অনুভব করো, তুমি ফিল করো যে তুমি ওইখানেই আছো, ওই বাড়িতেই আছো। সেই বাড়ির যে অনুভূতি, যে আনন্দ, সেই আনন্দ তুমি উপভোগ করো। তো সেই মহিলা নেভিল গডার্ডের কথা খুব ভালো মতো বুঝতে পেরেছিলেন। তিনি নেভিল গডার্ডের কথা মতো ঠিক একইভাবেই তিনি যখন রাতের বেলা ঘুমাতে যেতেন তখন তিনি অনুভব করতেন যে তিনি তার নিজের বাড়িতে আছেন, নিজের বাড়ি, সেই বাড়ির নতুন রঙের গন্ধ উনি অনুভব করতেন। ওনার ভাল লাগছিল খুব যে উনি ওনার নিজের বাড়িতে আছে। উনি ওনার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকতেন, প্রকৃতি অনুভব করতেন। তিনি অনুভব করতেন যে তার বাসার নতুন বাড়ির বারান্দা দিয়ে সুন্দর সূর্যের আলো এসে তার গায়ে পড়ছে। উনি এটা অনুভব করতেন যে তিনি তার নিজের বাড়িতে আছেন। তিনি দেখতেন সেই বাড়িটা ঠিক তার মনের মতো, ঠিক যেমনটা তিনি চাইতেন। তিনি এগুলো তার মনের চোখ দিয়ে দেখতেন এবং অনুভব করতেন, আনন্দ অনুভব করতেন যে আমি আমার নিজের বাড়িতে আছি। তিনি এই যে তার নিজের বাড়িতে আছেন, এই অনুভূতির মধ্যে ছিল আনন্দের অনুভূতি, ছিল সেফটির অনুভূতি। উনি সেফ ফিল করতেন যে তারও একটা নিজের বাড়ি আছে, তার মাথার উপর নিজের একটা ছাদ আছে যা তার নিজের। তিনি তার নিজের বাড়ি কিভাবে সাজিয়ে রেখেছেন, কিভাবে সেটাকে ম্যানেজ করেছেন, সে সব কিছু উনি তার মনের চোখ দিয়ে দেখতেন এবং অনুভব করতেন। এই অনুভূতি তাকে খুব শান্তি দিত, খুব আনন্দ দিত এবং কৃতজ্ঞতার অনুভূতি দিত। তিনি খুব কৃতজ্ঞতা অনুভব করতেন সৃষ্টিকর্তার কাছে যে তার কাছে এই বাড়িটি এখন এই মুহূর্তে আছে। এভাবেই তিনি কিছু সপ্তাহ করতে করতে কয়েক সপ্তাহ পরই উনার লাইফে কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। অর্থাৎ একদিন হঠাৎ করেই তাকে তার এক আত্মীয় কল করেন, তাকে জানান যে তিনি এই মহিলাকে সাহায্য করতে চান টাকা দিয়ে। সে আত্মীয় বলেন যে আমি শুনতে পেরেছি অন্যদের কাছ থেকে, অন্যান্য আত্মীয়দের কাছ থেকে যে তুমি তোমার নিজের বাড়ি কিনতে চাচ্ছ। আমার কাছে এই টাকাগুলো এক্সট্রা আছে, তুমি চাইলে তোমার বাড়ির জন্য আমার কাছ থেকে নিতে পারো, আমি তোমাকে সাহায্য করার জন্য রেডি আছি। মহিলা এই কথাগুলো শুনে খুব খুশি হয়ে গেল, খুব অবাক হয়ে গেল, খুব আশ্চর্য হয়ে গেল এবং একই সাথে তিনি যে ব্যাংক থেকে লোন নিতে পারছিলেন না, টাকা নিতে পারছিলেন না, সেটারও ম্যানেজ হয়ে গেল এবং একই সাথে তার পরিবারের লোকজনও তাকে সাপোর্ট করতে শুরু করলো, তাকে সাহায্য করতে শুরু করলো বাড়িটি নেওয়ার ক্ষেত্রে। যেই আপনজনেরা, যে পরিবারের লোকেরা তাকে বাধা দিচ্ছিল, তাকে আরো বেশি হতাশ করে দিচ্ছিল, তারাই পরবর্তীতে তাকে সাপোর্ট করতে শুরু করলো, তাকে হেল্প করতে শুরু করলো।
এভাবেই কিছু দিনের ভিতর তিনি তার নিজের বাড়িটি কিনে ফেললেন। যখন তিনি তার নিজের বাড়িতে ঢুকলেন, তিনি ঠিক সেরকমই দেখলেন, ঠিক সেরকমই অনুভব করলেন যেরকম তিনি কল্পনার মধ্যে অনুভব করেছিলেন। অর্থাৎ যে অনুভূতিগুলো তিনি আগেই অনুভব করেছেন সেটা আবারও রিপিট হচ্ছে। এই মহিলা তখন বুঝতে পারেন যে কিভাবে আমাদের অনুভূতি আমাদের বাস্তবতাকে টেনে নিয়ে আসে। এই মহিলার এই সাকসেস স্টোরিটি আমাদেরকে শেখাচ্ছে যে আমাদের চারপাশের পরিস্থিতি, মানুষ, এইসব কোনো কিছুর উপর আমাদের নির্ভর করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা আমাদের মনের ভিতরে গিয়ে ভালোমতো অনুভব করতে পারি, বিশ্বাস রাখতে পারি, তাহলে এই ইউনিভার্স, এই মহাবিশ্ব আমাদেরকে সাহায্য করতে থাকবে এবং আমাদের অনুভূতি অনুযায়ী বাস্তবতা আমাদের জীবনে টেনে আনবে। অর্থাৎ আপনি যদি আপনার অনুভূতি দিয়ে আগেই আপনার ডিজায়ারটিকে ফিল করতে পারেন, অনুভব করতে পারেন সত্য হিসেবে, যেটা পূরণ হয়ে গিয়েছে, তাহলে এটি অবশ্যই পূরণ হবে। অর্থাৎ এটা বাস্তবতায় অবশ্যই আসবেই।